ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فاكهة عرش بری جنت فردوس آرام گاہے پاک رسول عربی ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
के फुरसीद अज़ागुम करदा फरजन के ऐ रोशन गहर फीरे फिरदमन जमशर शगो यफीरा शलीदी तेरा दर्दायकन नशदीदी बगुफ्तहवा लमा बरके जानस तुरादी दम वदी दर्दम नहानस अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दस्त आलम बर पसंदे। अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य अगणित शुक्रिया जय महान रब्बुल आलमीन আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দামি মাহফিল। হাদিসের ভিতর আছে যেখানে আল্লাহ তাআলার কোরআনের কথা হয়, যেখানে দ্বীনের কথা হয়, আল্লাহর বড়ত্বের কথা হয়, সেই মজলিসটার উপরে আল্লাহ তাআলার রহমত নাযিল হতে থাকে, বলে সুবহানাল্লাহ। এবং ওই মজলিসটাকে ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করিয়া রাখেন, ওই মজলিসের চারপাশে এরকম ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। এজন্য মজলিসটা খুবই দামি একটা মজলিস, গুরুত্বপূর্ণ একটা মজলিস। এই মজলিস আগামীকাল থাকবে না। আল্লাহ তাআলা যদি আমার হায়াত বাঁচিয়ে রাখেন, আমি থাকবো, এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দোকান থাকবে, ব্যবসা থাকবে, সব কিছু থাকবে। কিন্তু এই কোরআনের আলোচনা, বুজুর্গদের আলোচনা, এটা আগামীকাল থাকবে না। যেহেতু এই নদীও কাছে এসে গেছে, হয়তো পারে এই মাহফিলও আপনাদের এই এলাকার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। এজন্য আমি সকল মুসল্লিয়ানে কেরাম যারা আছেন, এলাকার মুরব্বিয়ান যারা এজাম যারা আছেন, সকলের কাছে বলবো আপনারা আজকের জন্য সময়টা কুরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে যে বিষয়টা পাওয়া গেল সেটা হলো কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে ইলম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইলম শব্দটা হচ্ছে আরবি শব্দ, এটা বাংলা অর্থ হচ্ছে জ্ঞান, ইংরেজিতে বলা হয় নলেজ। ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। এই মানুষগুলি আশরাফুল মাখলুকাত হওয়ার মূল লক্ষ্য হলো মানুষের ভিতরে জ্ঞান আছে, মানুষ জানে, মানুষের ভিতরে ইলম আছে। এই ইলমের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ওনাকে ইলমে দ্বীন শিখিয়েছেন।
এলেম শিখিয়েছেন, জ্ঞান দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এলেম দান করেছেন। এলেম দান করার পরে